সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য, সে রব্বে কারীমের জন্যই, যে রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা থেকে ফারেক করে, শত অজুহাতকে পদদলিত করে সুস্থ শরীরে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করে, যথাসময়ে আমাদের এই দেহকে ওযু দ্বারা পবিত্র করে আমাদের রূহ, আমাদের আত্মাকে পবিত্র করার উদ্দেশ্যে তার ফরজ বিধান মানত, তার পবিত্র এই ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করত, জুমার খুতবা শ্রবণ করার তৌফিক দান করলেন সেই রব্বুল আলামিন, সেই রব্বে কারীমের বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এসেছিলেন এমন এক যুগে, যেই যুগের মানুষরা পরকালকে ভুলে গিয়েছিল। পরকালকে ভুলে এই দুনিয়াকে তাদের শুরু, তাদের শেষ মনে করে এই পৃথিবীকে যেভাবে উপভোগ করা যায় এমন প্রত্যেকটা বিভাগ তারা শুধুমাত্র দুনিয়াকে উপভোগ করার জন্যই ব্যস্ত ছিল। পরকালের কথা তারা বেমালুম ভুলে গিয়েছিল, জবাবদিহিতার ভয় তাদের অন্তরে ছিল না। এজন্য হেন কোনো অপরাধ নেই যা তারা সংঘটিত করেনি। এজন্যই যুগের ধারাবাহিকতায় সেই যুগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করেছে আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। যদিও তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবা মওজুদ ছিল, যদিও তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত ধর্ম হানিফ ইসলাম সেটা তখন মওজুদ ছিল, যদিও তখনও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মাবলম্বী আলেমগণ সেই সমাজে মওজুদ ছিল, বেঁচে ছিল, কিন্তু সেই কিতাবগুলোকে করা হয়েছিল বিকৃত। আল্লাহর সেই ঘরকে মূর্তি দ্বারা অপবিত্র করা হয়েছিল। আল্লাহর সকল বিধানকে লঙ্ঘন করে লাত, মানাত, উজ্জাত নামক কাল্পনিক খোদা, কাল্পনিক ইলাহ, কাল্পনিক আল্লাহ তারা নির্বাচন করেছিল। সামাজিক অপরাধ, সমস্ত অপরাধে তাদের পদচিহ্ন দেখা যেত। এমন কোনো পাপ নেই যা তারা সংঘটিত করেনি, আঞ্জাম দেয়নি। এজন্যই সেটা আইয়ামে জাহিলিয়া। আর এই আইয়ামে জাহিলিয়া হওয়ার পিছনে যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে তারা পরকালে বিশ্বাস করত না। আল্লাহকে বিশ্বাসের যদি প্রশ্ন করা হয় তাহলে হ্যাঁ, আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত, আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করত, যার কারণে তার সন্তানের নাম রেখেছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। যখন আবরাহা কাবা ধ্বংস করতে এসেছিল তখন আব্দুল মুত্তালিব নিজের শক্তিকে ক্ষীণ মনে করে কাবার মালিকের কাছে বলেছিল, হে কাবার মালিক, হে আল্লাহ, আমি তার সাথে পারবো না, তুমি তোমার ঘরকে রক্ষা করো। তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা আল্লাহর কসম করত, কিন্তু তারা পরকালকে বিশ্বাস করত না। আইয়ামে জাহিলিয়া হওয়ার পিছনে, দুনিয়ার সমস্ত পাপকে সংঘটিত করার পিছনে অসংখ্য কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আখিরাত বিমুখতা বা আখিরাতের প্রতি অবিশ্বাস। আখিরাত তারা ভুলে গিয়েছিল। আজও আমাদের সমাজের দিকে তাকালে আমাদের সমাজ যেভাবে অবক্ষয়ের অতল গহ্বরে নিপতিত হয়েছে, যতগুলো কারণ আমরা বিশ্লেষণ করলে পাব, এই সমস্ত কারণের মধ্যে একটি অন্যতম কারণ এই সেম ভাবে আমার কাছে পরিলক্ষিত হয়েছে যে আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখা যায় যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকেও বিশ্বাস করে, কিন্তু তাদের আমলিয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে তারা পরকালকে মনে হয় বিশ্বাস করেই না, অথবা পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় তারা অন্তরের মধ্যে নেই।
যদি বলা হয় আল্লাহকে বিশ্বাস করেন, বলবে না আমি অবশ্যই বিশ্বাস করি। পরকালকে বিশ্বাস করেন, ইয়েস অফকোর্স আমি বিশ্বাস করি। কিন্তু যখন তার হাত দিয়ে ঘুষের টাকা আদান প্রদান হয়, যখন তার দ্বারা ওই শ্রমিকের কাছ থেকে সুদের টাকা সে জোর করে আদায় করে, যখন সে তার পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, যখন দুর্বলের প্রতি তার জুলুমকে দেখা যায়, যখন দেখা যায় সে গোপন এবং প্রকাশ্য পাপ গর্বের সাথে আঞ্জাম দিচ্ছে, তখন বোঝা যায় যে লোকটা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে মুখের স্বীকৃতির মাধ্যম দিয়ে, কিন্তু সেই আল্লাহর সামনে সেই পরকালে গিয়ে দাঁড়াতে হবে এইটার ভয় তার অন্তরের মধ্যে নেই বললেই চলে। সেটা আমি হই, সেটা আপনি হন, সেটা যেই হই না কেন। আমাদের সমাজে পরিলক্ষিত যত পাপ এবং যত অন্যায় অপরাধ আমরা দেখছি, এর পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এটি একটি। আমাদের সমাজে কয়েক শ্রেণীর মানুষ আমরা দেখতে পাবো, যার একটি হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে এবং আল্লাহকে ভয় করে, পরকালে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে তার সুদ ঘুষ খাওয়ার অপরচুনিটি আছে, কিন্তু সেটা তোয়াক্কা করে না। সুযোগ আছে কিন্তু সে এই সুযোগকে ব্যবহার করে না। সে নিজেকে হেফাজত করে, জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেমন কষ্ট, সে তার সামনে জিনা করতে পারবে তার জন্য খুব সহজ, কিন্তু সে জিনা করে না। সে ওই গরম কয়লাকেই নিজের হাতে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, অর্থাৎ ঈমান হেফাজত করাটাকেই সে স্বাচ্ছন্দ্য বোধ করছে, আল্লাহকে ভয় করে। এই শ্রেণীর মানুষ অবশ্যই আছে সমাজে, না হলে সমাজে যদি এই শ্রেণীর মানুষটা না থাকতো, তাহলে সমাজ আজকে যত আমরা অপরাধে পরিপূর্ণ দেখছি, এটা আরো নিকৃষ্ট হয়ে যেত। কিছু মানুষ তো অবশ্যই আছে, আপনার আমার মাঝেই আছে, যারা রাতের অন্ধকারে উঠে 2 রাকাত সালাত আদায় করো তো নিজের পাপগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে। এমন মানুষ অবশ্যই আছে, আপনার মাঝেই আছে, আপনার আশেপাশেই আছে, হয়তো আপনি নিজে। যার কারণে সমাজটা এখনো সুন্দর, যার কারণে দেশটা এখনো সুন্দর, আর যার কারণে পৃথিবীটা এখনো টিকে আছে। যেদিন এই মানুষগুলো থাকবে না, যেদিন আল্লাহকে ভয় করার মতো একজন মানুষ থাকবে না, যেদিন প্রকৃত মুমিন মুসলিম দাবি করা একজন মানুষ থাকবে না, আল্লাহ সেদিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। এটা মনে করিয়েন না যে মুসলমান থাকলেই আল্লাহ এই পৃথিবীটাকে রাখবে। যেদিন একজন মুসলমান থাকবে না, সবাই ইসলাম ত্যাগ করে হিন্দু, কাফির অথবা মুরতাদ হয়ে যাবে, তাহলে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে। তাহলে আপনার পুরো চিন্তাই হবে, যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন মুসলিমও থাকবে, হিন্দুও থাকবে, খ্রিস্টানও থাকবে, বৌদ্ধও থাকবে, সবাই থাকবে। তো অন্যান্য রিলিজিয়ান্সের কথা বাদ দিলাম, নন মুসলিমদের কথা বাদ দিলাম, মুসলিম নামে যারা থাকবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি থাকবে না, তারা প্রকৃত ইসলামের অনুসারী হবে না, তারা বিকৃত ইসলামকে অনুসরণ করবে এবং অন্তরের মধ্যে আল্লাহ ভীতি থাকবে না, প্রকৃত মুমিন তারা থাকবে না, প্রকৃত মুসলিম হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম দাবি করার পরও আল্লাহ বলছে যে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। এই প্রকৃত মুসলিমটা দুনিয়াতে থাকবে না যেদিন, সেদিন আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দেবে। প্রকৃত মুসলিম হওয়া, প্রকৃত ইসলামের অনুসরণ করা, প্রকৃত মুমিন হওয়া আর আমভাবে মুসলিম পরিচয় দেওয়া, আমভাবে ঈমানের দাবি করা, আমভাবে ইসলাম অনুসরণ করা, দুই ধারার ভিন্ন জিনিস। এজন্য নিজের ঈমানকে দাবি করাতে হলে ঈমানকে আল্লাহর ভীতি দ্বারা পরিপূর্ণ থাকতে হবে। নিজের মুসলিম দাবি করাতে গেলে নামটা যেমন মুসলিম হতে হবে, পরিবার যেমন মুসলিম হতে হবে, ঠিক তেমনি ভাবে মুসলিম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। আল্লাহ আমি না, আপনি যা আদেশ করবেন আমি তাই করব, আপনি এজন্যই আমাকে সৃষ্টি করেছেন। তাওহীদ উলুহিয়্যাত আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত করবেন। এটাই হচ্ছে আপনার মুসলিম দাবি করা, এটাই হচ্ছে আপনার মুসলিম দাবি করা। আর ইসলাম মানে ওই ইসলাম যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন 1400 বছর পূর্বে।
সেই ইসলামকে অনুসরণ করা, ফজিলতের নাম দিয়ে ইসলামকে আরেক ধারায় বিবর্তন করা নয়। যে ইসলাম মানে শুধুমাত্র ফজিলত, তাছাড়া আর কিচ্ছু নেই, এমন ইসলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকেই অনুসরণ করা এমন ইসলাম না যে ইসলাম শুধুমাত্র আপনাকে বলে যে তুমি যেখানেই পাও সেখানেই মাথা নত করো, কবর হোক, গাছ হোক, খানকা হোক, যেখানেই হোক সেখানেই মাথা নত করে দাও, পীর ধরো, বাউল ধরো, ফকির ধরো, এই ধরনের ইসলাম নয়। যে ইসলাম আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম থেকে দূরে নিয়ে গিয়ে শিরক এবং বিদআত মিশ্রিত শিক্ষা দেয়, সেই ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে পারে না। এটা বর্তমান যুগের বা অতীত যুগের কিছু নাফরমান মুসলিমদের তৈরি করা বিকৃত ইসলাম। সেই ইসলামের কথা বলা হচ্ছে না, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। তবেই আমাদের প্রকৃত ইসলামের অনুসরণ, তবেই আমাদের মুমিন মুসলিম দাবি করা এবং ঈমানদার দাবি করা স্বভাব হবে। অন্যথায় সবকিছু হবে নাম কাওয়াস্তে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু আমরা দেখছি যে এই সমস্ত কিছুর পিছনে একটা বড় রিজন হচ্ছে আখিরাত, আখিরাতের বিষয়টাই আসবে। আপনি যদি আখিরাতের উপর বিশ্বাস করেন তাহলে আপনার জীবনের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, অনেক অসংখ্য প্রবলেম সলভ হয়ে যাবে। আজকে আমরা চতুর্দিকে তাকালে দেখতে পাই যে মানুষগুলো সব প্রতিযোগী, এক একজন কম্পিটিটর, এক একজন দেখবেন যে সব প্রতিযোগিতায় নেমে গিয়েছে। লাইফ ইজ এ কম্পিটিশন, লাইফ ইজ এ রেস। এখানে যে যত দৌড় দিবে, যে যত সামনে যাবে সে তত সফল, যার যতগুলো সার্টিফিকেট আছে সে তত সফল, যার একটা গভর্নমেন্ট জব আছে সে সফল, যার একটা প্রতিষ্ঠিত বিজনেস আছে সে সফল, যার একটা বিশাল দালান কোঠা আছে সে সফল। এগুলোই আমাদের কাছে সফলতার মানদণ্ড। আর এগুলোকে অ্যাচিভ করার জন্য আমরা দিন রাত পাগলের মতো প্রতিযোগী হয়ে যাচ্ছি নিজের ভাইয়ের সাথে। আমার ভাই এতটা কিছু করে ফেললো, আমি করবো না। এতটাই আমরা বুধ হয়ে গেছি, এতটাই আমরা বুধ হয়ে গেছি যে আমি দুনিয়া ছাড়া আর পরকালের কোনো কিছুই দেখতে পাই না। আমাকে সেটা অর্জন করতে হবে যেমনি হোক। আমি এমপি হব তো আমাকে হতেই হবে। কত টাকা লাগবে তোমরা বলো, আমি টাকা খরচ করতে রাজি আছি। কত মিথ্যা প্রতারণাময় কথা বলতে হবে তুমি আমাকে বলো, আমি সাজিয়ে গুজিয়ে বলবো, মানুষ সেটাকে বিশ্বাস করতে বাধ্য হবে। আমি অতটুকু নাটক করতেও রাজি আছি। ক্ষমতার জন্য, টাকা পয়সার জন্য, ইজ্জত খ্যাতি অর্জনের জন্য কত নিচে নামতে হবে শুধু বলো আমাকে, আমি সেটা করতেই রাজি আছি। কিন্তু আমি সামনে থাকতে চাই, এই প্রতিযোগিতায় আমি সবার সামনে থাকতে চাই। এজন্যই মনে হয় বলা হয় যে লাইফ ইজ এ কম্পিটিশন, লাইফ ইজ এ রেস, যে এটা একটা প্রতিযোগিতা। বাট ইটস রং, ইটস টোটালি রং, এটা ভুল। বরঞ্চ আমাদের এই জীবনটা প্রতিযোগিতা না, লাইফ ইজ এ জার্নি, এটা একটা সফর। আমরা সফরটা শুরু করেছি যেদিন আল্লাহ আমাদের রূহকে সৃষ্টি করেছেন, ওই আলামে আরওয়াহ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এই সফরের মধ্যে রয়েছি। আলামে আরওয়াহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামে আরহাম, মায়ের গর্ভে পাঠিয়েছেন। আলামে দুনিয়াতে এখন আমরা বসবাস করছি, আলামে বারজাখ আমাদের জন্য অপেক্ষা করছে। এবং ওখান থেকে আমাদেরকে আখিরাত, আলামে আখিরাতে উঠিয়ে আমাদের বিচার ফায়সালা করা হবে। এই পুরো সময়টা আমরা একটা সফরের মধ্যে রয়েছি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমরকে বলেছিলেন ইয়া ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। হে উমর, তুমি এই পৃথিবীটাকে সবকিছু মনে করো না, এই পৃথিবীতে সবকিছু অর্জনের জন্য পাগল পারা হয়ে যেও না, বরঞ্চ এই পৃথিবীতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন পথচারী, যেন তুমি একজন মুসাফির। কারণ তুমি যে সফর শুরু করেছো তার একটা অংশ হচ্ছে দুনিয়া, এটাই শেষ অংশ না, এরপরও আরো কয়েকটা পার্ট তোমার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়ার কাজকর্ম, এই দুনিয়ার আমল, এই দুনিয়ার আকীদা বিশ্বাসের উপর পরের দুনিয়াগুলো ডিপেন্ড করছে তোমার কেমন হবে।
মায়ের গর্ভেই যদি আল্লাহ আপনাকে অন্ধ করে দিত, তাহলে এই পুরো দুনিয়ার জীবনটা আপনাকে চোখহীন ভাবে চলাফেরা করতে হতো। দুনিয়ার এমন কোন ডক্টর নেই যে আপনাকে উনি আলো ফিরিয়ে দিতে পারে। জন্মান্ধ বলি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে মায়ের গর্ভেই আপনার একটা অঙ্গ প্রত্যঙ্গহীন করে পাঠাতো, তাহলে এই দুনিয়ার জীবনে আপনাকে ওইভাবেই চলাফেরা করতে হতো। আমাদের চোখের সামনে অসংখ্য উদাহরণ রয়েছে, রাস্তাঘাটে গেলেই আমরা দেখতে পাই, হাজারো উদাহরণ আমাদের সামনে রয়েছে। আল্লাহ যদি আমাদের এই আকৃতিটাকে মায়ের গর্ভে বিকৃত করে দিত, তাহলে আমাদের দুনিয়ার জীবনটা তেমন ভাবেই চালাতে হতো। এটাই ছিল যেমন নিয়ম। এটা শারীরিক বিষয় বলছি। আমরা আমলিয়াত এবং আকীদা বিশ্বাসটা দুনিয়াতে যেইভাবে আমরা সাজাবো, আমাদের পরকালটাও তেমন হবে। যদি আপনার আকীদা মানহাজ বিশ্বাস ঠিক থাকে, আপনি যদি অন্যের প্রতি জুলুম না করেন, আপনি যদি অন্যের হক আত্মসাৎ না করেন, আপনি যদি আপনার এই পুরো জীবনটাতে আল্লাহর ইবাদত দিয়ে, আল্লাহর আনুগত্য দিয়ে, রাসূলের আনুগত্য দিয়ে সুন্দরভাবে পার করার যথেষ্ট প্রচেষ্টা চালান, ভুল হবে, ভুল থেকে ফিরে আসবেন, কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, এবং আপনি মৃত্যু পর্যন্ত চেষ্টা করেন আল্লাহর এই পথে স্টেবল থাকার জন্য, তাহলে অবশ্যই এই দুনিয়ার পরের যে ধাপটা রয়েছে সেখানে আপনার দুনিয়ার ওই জীবনটা সুন্দর হবে। আর যদি এই দুনিয়াতে নিজেকে যদি আওয়ারা বানিয়ে ফেলেন, আল্লাহর বিধান থেকে দূরে নিয়ে গিয়ে সবকিছু উপেক্ষা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে এই দুনিয়াটাকেই সাজানোর জন্য যদি আমি আমার জীবনকে নষ্ট করে ফেলি, তাহলে আমার কবর, আমার হাসর নাসর, আমার জান্নাত জাহান্নাম সেভাবেই আমার জন্য অপেক্ষা করবে। এই দুনিয়ার প্রভাব ওই দুনিয়াতে পড়বে। মায়ের গর্ভে আপনি সুস্থ সবল ছিলেন, যার কারণে আপনি জন্মগ্রহণ করেছেন সুস্থ বেবি হিসেবে, বেড়ে উঠেছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে খুব সুন্দর এবং সুস্থ রেখেছেন। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া তো সুস্থ স্বাভাবিক থাকতে হবে আমল আকীদার বিষয়েও। আধ্যাত্মিক বিষয়ে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া যাবে না। পরকালের জীবনটাকে সাজানোর জন্য এই দুনিয়া থেকে আপনাকে সুস্থ আমল করতে হবে। পরকালের দুনিয়াতে ভালো থাকার জন্য এই দুনিয়াতেই আপনাকে পরকালকে সাজাতে হবে, তাহলে পরকালের দুনিয়াগুলো ভালো হবে। কিন্তু আমরা এই সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এই দুনিয়াকেই পাওয়ার আশাতেই দুনিয়াতে যত ফাসাদ আছে সব সৃষ্টি করেছি। সব ফাসাদের মূল হচ্ছে পরকালকে ভুলে যাওয়া একটা অন্যতম কারণ। আপনি বনের জমি আত্মসাৎ করেছেন কেন? আপনার ডর নাই যে আল্লাহর কাছে যেদিন দাঁড়াবো সেদিন যেই জমিটুকু আত্মসাৎ করেছি এটা আমার কাঁধে তুলে দেওয়া হবে বিচারের মাঠে। এই ডর অন্তরের মধ্যে নেই। আপনি দিন রাত এই দাড়িকে চেঁচে, নবীদের এই সুন্নাহকে চেঁচে ডাস্টবিনে নিক্ষেপ করেন, কারণ আপনার অন্তরের মধ্যে নবীর প্রতি ওই মহাব্বত নাই যে যেইটা সুন্নাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রত্যেকটা নবী 1,24,000 নবীর সুন্নাহ হচ্ছে দাড়ি। মৃত্যুর পরে আপনার সুন্নতি সালাত আপনার সাথে যাবে, কিন্তু আমলনামায় লেখা থাকবে। যত সুন্নতি আমল করবেন, আপনার এই লিবাস সবকিছুই সুন্নতি যত আমল আছে সব আমলনামায় লেখা থাকবে। একমাত্র বাহ্যিক সুন্নাহ হিসেবে কবরে যেটা যাবে সেটা হচ্ছে আপনার এই দাড়ি। আপনি খেয়াল করে দেখেন, আর কোনো বাহ্যিক সুন্নাহ নেই যেটা আপনার সঙ্গে আপনার কবরে যাবে। সেটা হচ্ছে দাড়ি। আপনি ভেবেছেন শেষ বয়সে রাখবো? আপনি কি এতটুকু গ্যারান্টি দিতে পারবেন যে এই যে জুমার দিন সকালবেলায় আপনি নিজেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছেন, দাড়ি কেটে ফেলার মাধ্যম দিয়ে নিজেকে ভাবছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছেন, আপনি ফিরতে ফিরতে যে আপনার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যাবেন না, আপনি যে দুনিয়া থেকে বিদায় নেবেন না, এর গ্যারান্টি আপনাকে কে দিল? কাকে আপনি সৌন্দর্য দেখাতে চান? কাকে আপনি ইয়াং দেখাতে চান? কার জন্য এই সমস্ত কিছু আপনি করবেন? কোনো প্রয়োজন নেই, কোনো কিছুই না। যত জিনাহ রয়েছে, যে জিনাহ করছে তার ঈমানকে ধ্বংস করে দিয়ে, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন যে জিনাহ করে তখন তার অন্তরের মধ্যে ঈমান অবশিষ্ট থাকে না, খুব তলানিতে পড়ে যায়। নিজের ঈমানকে ধ্বংস করে যে জিনায় লিপ্ত হয়েছে সে কি এটা ভয় পায় না?
পরকালে যেদিন আমার বিচার ফয়সালা হয়ে জাহান্নামে আমি নিক্ষিপ্ত হব, তখন এই নারীর সঙ্গে আমাকে উলঙ্গভাবে অ্যাটাচ করে দিয়ে জাহান্নামের আগুনে পোড়াবে। এই ডর, এই ভয় অন্তরের মধ্যে না থাকার কারণেই আমরা এই দুনিয়াতে জিনা এবং পরকীয়ার ছড়াছড়ি করে দিয়েছি। ওই মাদক সেবনকারী ব্যক্তিটা কি জানে না যে যেদিন বিচার ফায়সালা হওয়ার পরে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবাল কি আও আরাকু আহলিন নার আও সারাতু আহলিন নার, জাহান্নামীদের রক্ত পুঁজ গলে, তাদের ঘাম, তাদের রক্ত পুঁজ গলে পুড়ে নিকৃষ্টভাবে এক জায়গায় জমা হবে, সেটাকে জুস আকারে ওই মাদক সেবনকারীকে প্রেজেন্ট করা হবে। আজকে আপনি সমাজের কাছে নেশাখোর, এই নেশাখোর পরিচয় আপনাকে সম্মানিত কোনোদিনও করে না। সেদিন আল্লাহর সামনেও আপনি নেশাখোর হিসেবে আপনি মনোনীত হবেন। নেশাখোর, জাহান্নামে নিক্ষেপ করে। ও জর্দা খেত, তার দিন রাত জর্দা খেত, ও দিন রাত সিগারেট খেত, দিন রাত সে এই মাদকের মধ্যে বুট হয়ে থাকতো। আজকে ওকে ঢোকাও জাহান্নামের মধ্যে, ওকে তিনাতুল খাবাল প্রেজেন্ট করো। তাকে আমি দুনিয়াতে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে তাকে আমি সাবধান করেছিলাম। সে কি শোনেনি জুমার খুতবায়? সে কি শোনেনি কোন ইসলামিক হালাকায় যে এই যে তিনাতুল খাবাল তার জন্য অপেক্ষা করছে? করেনি। ওই সুদখোর কি জানতো না তাকে রক্তের নদীর মধ্যে ডুবিয়ে তাকে শাস্তি দেওয়া হবে? তাহলে সাবধান হয়নি কেন সে? কেন সে সাবধান হয়নি? কেন হয়নি? যে অন্যের সম্পদ লুট করলো, যে অন্যের কাছ থেকে ঘুষ নিয়ে অযোগ্য ব্যক্তিকে এক গুরুত্বপূর্ণ স্থানে তাকে জব দিয়ে, চাকরি দিয়ে ওই জায়গার 12টা বাজিয়ে দিল, ওই জায়গার মধ্যে দুর্নীতির সূচনা করে দিল। সারা জীবন যত ওই জায়গাতে দুর্নীতি হবে, সব পাপ এর মধ্যে এড হবে। সে কি সেটা বুঝেনি? সে কয় টাকার আশায় এই দুর্নীতির কাছে আপোষ করেছিল? ওই নেতা কোথায়? যেই নেতা দুনিয়ার 2 টাকার ক্ষমতার জন্য সে আমার বিধানকে লঙ্ঘন করে দুনিয়াবী বিধানের কাছে আত্মসমর্পণ করেছিল, তাকে নিয়ে আসো। আমি তো তাকে আরশের ছায়ায় স্থান দিতে চেয়েছিলাম যদি সে ন্যায়পরায়ণ হতো। আমি তো তাকে আরশের ছায়ায় স্থান দিতে চেয়েছিলাম। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সহিহ বুখারী 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে ওই জায়গায়, ওই ছায়ায় স্থান দেওয়া হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুল আদল, যারা ন্যায় বিচার করে। আর মনে রাখবেন, যারা বলছে সৎ ব্যক্তির শাসন চাই, ন্যায় বিচারের জন্যই, ন্যায় মানুষের জন্যই আমরা ইলেকশন করছি, এই করছি, তাদেরকে আপনি স্পষ্টভাবে বলে দেন ন্যায় বিচার হবে কি দিয়ে? আপনি যেই সিস্টেমের মধ্যে ঢুকছেন ওই সিস্টেম তো মানুষকে দিয়ে মানুষকে শাসন করার সিস্টেম। মানুষ যখন মানুষের বিচার করবে, ন্যায় থাকবে কোথা থেকে? আল্লাহর বিধান দিয়ে যখন মানুষের বিচার করা হবে, তখনই ন্যায় স্ট্যাবলিশ হবে। আপনার গঠনতন্ত্রের ধারা 3-এর মধ্যে স্পষ্টভাবে আপনি লিখে দিয়েছেন যে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা এই দেশের মধ্যে ন্যায় বিচার, ন্যায় স্ট্যাবলিশ করতে চাই। নিয়মতান্ত্রিক মানে বাংলাদেশের সংবিধান যেটা এখন মজুদ রয়েছে, যার মধ্যে গণতন্ত্র আছে, যার মধ্যে সমাজতন্ত্র আছে, যার মধ্যে ধর্মনিরপেক্ষতা আছে, কুফরি মতবাদগুলো রয়েছে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম, সেটাকে আমি গ্রহণ করে নিলাম, সেটা আমি রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আর গণতন্ত্রকে আবার স্পেশালি প্রেজেন্ট করে বললাম যে এর মাধ্যম দিয়ে আমি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আরে পাগল, গোটা পৃথিবীতে আজকে যত অন্যায়, যত জুলুম মুসলমানদের উপর, যত অন্যায়, যত জুলুম হচ্ছে, এর পিছনে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে গণতন্ত্রকে। ওই ভূখণ্ডে ইসলামী শরিয়া কায়েম হয়েছে, ওখানে গণতন্ত্র নাই। ওরা সব জঙ্গি, ওরা সব সন্ত্রাস। ওদের ওইখানে আমাদের শান্তি মিশন পরিচালনা করো, ওই জায়গায় আমাদের মিলিটারি ফোর্স ঢুকিয়ে দাও, আর ওই এলাকাতে যত মুসলিম শিশু, নারী এবং পুরুষ রয়েছে তাদের উপর ধ্বংসযশ চালাও। এইভাবেই তো সারা পৃথিবীতে আজকে, পৃথিবীর কোনায় কোনায় মুসলমানরা আজকে মায়ের খাচ্ছে, মুসলমানরা নির্যাতিত।
এই নির্যাতনের পিছনে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে গণতন্ত্রকে। আর সেই গণতন্ত্র দিয়ে আপনি কোন ন্যায় এস্টাবলিশ করবেন আমার বুঝে আসে না। আপনার নিয়ত ভালো কিন্তু সিস্টেম তো ঠিক না। নিয়ত ভালো কিন্তু সিস্টেম তো ঠিক না। বোঝার চেষ্টা করেন। যদি পৃথিবীতে আপনি ন্যায় এস্টাবলিশ করতে চান, ন্যায় বিচার করতে চান, তাহলে ওয়াল্লাহি সিরফ আর সিরফ আল্লাহর কোরআন ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বিচার ফায়সালা করেছেন এই নিয়ম ছাড়া, এই নিয়ম ছাড়া কোশ্চিন কালো মানুষের ন্যায় বিচার করা সম্ভব না। আর সেটার নাম হচ্ছে খেলাফত। সেটার নাম হচ্ছে খেলাফত। মিশকাতুল মাসাবির হাদিস 5378 নম্বর হাদিস দ্বারা স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটার পর একটা জামানা আসবে এবং সেটা কেমন হবে বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা একনায়কতন্ত্র জামানা আসবে, ফ্যাসিস্ট যে জামানা আসবে, এরপরে আসবে হচ্ছে নবুয়ত, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিন হাযিহি নবুওয়াহ। আমার নববী তরিকায় একদিন খিলাফত আসবে, সেদিন পৃথিবীতে আদল ফিরে আসবে, সেদিন পৃথিবীতে ন্যায় ফিরে আসবে। যদি আমি খেলাফতের জন্য না কাজ করি তাহলে আমি ন্যায়ের সঙ্গে থাকবো না। আর খেলাফত বাদ দিয়ে যদি আমি এই তন্ত্র মন্ত্রের পিছনে থেকে যাই, সেটাকে যত ইসলামাইজেশন করতে চাই, যত ইসলামীকরণ করতে চাই না কেন, আমার দ্বারা জুলুম ছাড়া আর কিচ্ছু হবে না। আপনার মুখ দিয়ে অনিসলামিক কথা ছাড়া কিচ্ছু বের হবে না। আপনি সিস্টেমে থাকার জন্য অবশ্যই ইসলাম বিকৃত করা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। এজন্যই তো নারীকে মনোনয়ন দিতে হচ্ছে, কারণ আপনি ইসলাম বিকৃত করতে হচ্ছে। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষমতা চেয়ে নিও না, লা তাসআলুল ইমারাত। কিন্তু আপনাকে ক্ষমতা তো চাইতে হবে, মাইকিংও করতে হবে, পোস্টারও লাগাতে হবে, পোস্টারের মধ্যে আবার ছবিও থাকবে। ছবি আবার কোন ইসলামিক সংস্কৃতি? আমার নেতার ছবি কিসের জন্য থাকবে ওই রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে? যারা অনইসলামিক, যারা ইসলামের ধার ধারে না, তাদের কথা নয় বাদ দিলাম, তারা তো পচে গেছে, তাদের কথা নয় বাদ দিলাম। তাদের এক বড় সংগঠনের নেতা মহাসচিব, ওই সংগঠনের মহাসচিব বলছে যারা বাউলদের বিরুদ্ধে লেগেছে তারা বাঙালি জাতিসত্তার প্রতি আঘাত হানার শামিল কাজ করেছে। যদি তাই হয়, বাউলদের উপর চড়াও হওয়াটা যদি হয় বাঙালি সত্তার উপর আঘাত, তাহলে আমি বলবো যারা ফ্যাসিস্ট ছিল, হোক না ফ্যাসিস্ট, হোক না জালিম, তারা বাঙালি ছিল না গায়রে বাঙালি ছিল? তারা তো বাঙালিই ছিল। তারা জুলুম করেছিল এবং তাদের এক নেত্রীর মুখ থেকে বের হয়েছিল যে তোমরা রাজাকার। এক রাজাকার শব্দটি একটা টেক সহ্য করতে পারেনি ছাত্র সমাজ, সহ্য করতে পারেনি এই তরুণ সমাজ, সহ্য করতে পারেনি এই জাতি। তুমি কেন আমাদের উপরে এই অপবাদ দিবে? যার কারণে তার এই দেশে থাকাই আর চলেনি, তার বিরুদ্ধে গোটা দেশ নেমে গিয়েছে। যদি আমাদের মানুষ হয়ে আরেকজন মানুষকে সে বলেছে যে রাজাকার, এটাই আমরা সহ্য করতে পারলাম না, এটাই সহ্য করতে পারলাম না। তারা আমাদের সন্তানের বুকের উপর গুলি চালিয়েছে, এটা আমরা সহ্য করতে পারিনি, যার কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে, যার কারণে তার ডেথ পেনাল্টি হয়েছে। তাহলে যেই মানুষটা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলবো, আল্লাহ সম্পর্কে আল্লাহর উপর অপবাদ দিল, আল্লাহ সম্পর্কে নোংরা নিকৃষ্ট কথা বলল, তাহলে সেই মানুষটাকে আমরা কি আদর করব? সেই মানুষটার উপর কি এই জাতি চড়াও হবে না? অবশ্যই হবে। কারণ যেই মানুষগুলো এই ফ্যাসিস্টকে দাঁড়িয়েছে শুধুমাত্র রাজাকার বলার কারণে, শুধুমাত্র জুলুম করার কারণে, এই মানুষগুলোর 98% মানুষই হচ্ছে মুসলিম, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে সিজদা করে, যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, যারা আল্লাহকে ইলাহ মনে করে। একদিন সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আখিরাতে সেই আল্লাহর জান্নাত অথবা জাহান্নামেই আমার অবস্থান হবে, যেটা বিশ্বাস করে 98% মানুষ। তাহলে সেই আল্লাহর প্রতি বাজে কথা বলবে আবুল কাসেম সরকার, আমরা চুপ থাকবো, এটা কিভাবে সে মনে করছে? আর তারা কিভাবে সেই বাউলদের পক্ষ নিয়ে কথা বলছে আমার বুঝে আসে না। সে বলছে যে এরা হচ্ছে ধর্মান্ধ, আর আমি বলছি তুমি হচ্ছে ক্ষমতা অন্ধ, ক্ষমতার জন্য তুমি পাগল হয়ে গিয়েছো, মুসলমান পরিচয়কে একদম দুর্নাম করে ফেলেছে। সাবধান, এই সমস্ত নেতার জন্য নয়। আল্লাহ তো বলেছিল তুমি নেতা হয়েছো, তোমাকে আমি আরশের ছায়ায় রাখতাম। তুমি এটা কি শুরু করেছো? ক্ষমতার জন্য কি শুরু করেছো? আপনার 5 আসনের ক্যান্ডিডেট বলছে সালাত, সিয়াম, হজ, যাকাত,
এগুলোর চাইতে বড় ফরজ হচ্ছে মুসলিম রাষ্ট্রে নেতা নির্বাচন করা। মুসলিম রাষ্ট্রে নেতা নির্বাচন করা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা অস্বীকার করছি না। মুসলিম রাষ্ট্রে নেতা নির্বাচন করা গুরুত্বপূর্ণ কাজ, অস্বীকার করছি না। কিন্তু সব ফরজের বড় ফরজ হলো এই ফতোয়া কই পাইলেন? তাই হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, পাঁচটি বিষয়ের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সব ফরজের বড় ফরজ। এক, কালিমা, সালাত, যাকাত, হজ, সিয়াম, এই পাঁচটি হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ফরজ। এখানে নেতা নির্বাচন কোথায়? এখানে নেতা নির্বাচন কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নেতা হননি সেদিন সালাত পড়ার জন্য মাইর খেয়েছেন। আপনি কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নেতা হননি তার পূর্বেও তিনি কিন্তু অবশ্যই ইসলামের হুকুম আহকাম গুলো মেনে চলেছেন জান্নাতের আশায়। কত সাহাবীকে সেদিন দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, নেতা ছাড়াই চলে গিয়েছে। তারা কি বড় ফরজ পালন করে যাননি? যদি এটা সব ফরজের বড় ফরজ হতো তাহলে অবশ্যই এই পাঁচটি স্তম্ভের মধ্যে একটা থাকতো যে তোমরা ইমাম নির্বাচন করো। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি অতিরঞ্জিত করবেন কেন? ইসলাম তো অতিরঞ্জিত করার জায়গা নয়। ইসলাম, আপনি মুসলিম সেন্টিমেন্ট নিয়ে আপনি পলিটিক্স করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। মুসলিম সেন্টিমেন্টের যে আপনি এই আপনার পলিটিক্স শুরু করছেন সেটা আপনার বিষয়। আপনি তো ধর্মের রাজনীতি করেন না, আপনি তো মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করেন, মুসলিমদের আবেগকে নিয়ে খেলা করেন, করেন। কিন্তু ইসলামকে কেন বারংবার বিকৃত করা হচ্ছে? এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। আমরা কেমনে এটা মেনে নিব? আমরা আপনাকে জানান দিতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরশের ছায়ায় জায়গা দিতে চাচ্ছেন। আল্লাহ আপনাকে আরশের ছায়ায় জায়গা দিতে চাচ্ছেন। অতএব সমস্ত ইসলাম বিকৃত করা কাজকর্ম থেকে ক্ষমতা আদায় করার এই লোভ লালসা লিপ্সা থেকে নিজেকে ফারেক করে আসুন প্রকৃত ইসলামের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিয়ে সকল মানুষকে পরকালমুখী করে নিয়ে আসি। যেদিন স্বামী স্ত্রী, পিতা পুত্র, মা কন্যা, পিতা মাতা, ছাত্র শিক্ষক, কর্মী নেতা, ডাক্তার ইঞ্জিনিয়ার, এই সমস্ত মানুষ যেদিন আখিরাতকে বিশ্বাস করবে অন্তর থেকে, তাওহীদকে উপলব্ধি করবে অন্তরের গহীন থেকে, যেদিন রাসূলের সুন্নাহকে বুঝতে শিখবে, প্রকৃত ইসলাম তাদের মধ্যে যখন জীবিত হবে, এদের মাধ্যম দিয়ে যেই নেতা নির্বাচন হবে সেই নেতাই এদের উপরে ন্যায় বিচার এস্টাবলিশ করতে পারবে। অন্যথায় আবর্জনা দিয়ে যেই নেতা আসবে সেই নেতা হবে আবর্জনার ডাস্টবিন। সে কোনোদিনও এখানে ইসলামকে প্রয়োগ করতে পারবে না। বরঞ্চ মোগলদের সময় শিয়ারা ছিল তাদের ধর্মমন্ত্রীর অংশ। গোটা বাংলা জুড়ে সুফিবাদকে তারা এস্টাবলিশ করেছে, কবরকে এস্টাবলিশ করেছে, তাবিজকে এস্টাবলিশ করেছে। গোটা ভারত উপমহাদেশের 750 বছর বিকৃত ইসলামকে তারা রেখে দিয়েছিল। যার কারণে আপনারা দেখবেন এখন পর্যন্ত কেউ যদি ফিল্ম বানায়, মুসলিম চরিত্র যদি কাউকে দেওয়া হয়, তার এই জায়গায় থাকবে একটা তাবিজ, এইখানে থাকবে একটা তাবিজ। সে হয় মাজারে গিয়ে কিছু একটা দিবে, ধাগা বান্ধবে না কি জানি করে, মাজারে যেগুলা করে এগুলো দেখানো হবে যদি কোনো মুসলিম চরিত্রকে তারা দেখাতে চায়। কারণ তাদের মাথায় এখনো আছে মুসলমান মানে হচ্ছে মাজার, মুসলমান মানে হচ্ছে তাবিজ থাকবে এখানে, মুসলমান মানে হচ্ছে এই সমস্ত কিছু, পীরের কাছে যাবে, সবুজ কিছু একটা পরে থাকবে, এগুলো হচ্ছে মুসলিম। এখনো তাদের সেন্টিমেন্টটা এইভাবেই রয়েছে। মোগল 750 বছর যে এটা এস্টাবলিশ করে দিয়ে গেছে। এই বিকৃত ইসলামের বিরুদ্ধে জিহাদ করেছিল আমাদের পূর্বপুরুষ শাহিদাইন, আমাদের পূর্বপুরুষ এলায়েত আলী, বেলায়েত আলী, মীর নিসার আলী ওরফে তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ। তারা এই ইসলাম বিকৃত ইসলামের বিরুদ্ধে জিহাদ করতে করতে আর ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে করতে দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। আজও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জমিয়ত থেকে শুরু করে আহলে হাদিসের যতগুলো শক্তি রয়েছে সবাই এই বিকৃত ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য এখনো জিহাদ করে যাচ্ছে। এখনো সাংগঠনিকভাবে বিভিন্নভাবে তারা এই লড়াই চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যদি বিকৃত ইসলাম নিয়ে কেউ শাসন ক্ষমতায় চলে আসে, এরা তো আগামী 200-400 বছরের জন্য আরেকটা বিকৃত ইসলামকে মানুষের সামনে এস্টাবলিশ করে দিবে। তখন তো আরো মহাবিপদ, বুঝতে পারেনি? তখন আবার
এটা তো থাকলো, এই সংস্কার তো থাকলো, আরো একটা সংস্কারের জন্য আমাদেরকে লেগে যেতে হবে। আমরা ব্যক্তিগত কোনো শত্রুতার জন্য এগুলো কথা বলছি না, বরঞ্চ ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার বুঝে ধরছে না, এজন্যই আমাদেরকে এই কথাগুলো বারবার বলতে হচ্ছে। সম্মানিত প্রিয় হাজরিন, আমরা ওই সমস্ত নেতাকে আবারও বলছি, আল্লাহ আপনাকে আরশের ছায়ায় জায়গা দিতে চায়। ন্যায় পরায়ণ হন। গণতন্ত্র কোনোদিনও আপনাকে ন্যায় পরায়ণ হতে দিবে না। আওয়ামী মুসলিম লীগ হয়ে গেল আওয়ামী মুসলিম লীগ, মুসলিমই বাদ পড়ে গিয়ে আওয়ামী লীগ, সেটাই আজকে আপনার কাছে ফ্যাসিস্ট। অথচ তারা একদিন মুসলিমদের হক আদায়ের জন্যই এটা গঠিত হয়েছিল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মুসলমানদের হক আদায়ের জন্য এটা তৈরি হয়েছিল। আজকে সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? জালেম বলে আমাদের কাছে স্বীকৃতি পেয়েছে। আজকেও যারা আপনাকে ইসলামের নামে রাজনীতির কথা বলছে, এরা আপনাকে ওই সিস্টেমের মধ্যে ঢুকিয়ে ওই সিস্টেমের মধ্যে নোংরা বানিয়ে এরাও আগামীতে এই বিষয়টাকে অন্য ধারাতে নিয়ে গিয়ে আগামীর ফেসিস্ট যে তারা হবে না, এর কি গ্যারান্টি আছে? অতএব আসুন না, এই নর্দমা থেকে ফিরে এসে ইসলামের নিজস্ব নূরকে ধারণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো কি রাজনৈতিক পথ নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে কিছু শেখাননি? তিনি আখিরাত ভিত্তিক এই সমাজকে কিভাবে তৈরি করতে হয়, এই রুট ম্যাপ কি তিনি আমাদের দেখাননি? ইসলাম তো কমপ্লিট গড অফ লাইফ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে যেমন সালাত কমপ্লিট সালাত কিভাবে আদায় করতে হয় এটা যেমন শেখানো আছে, কমপ্লিট একটা সিয়াম কিভাবে আদায় করতে হয় এটাও যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। একটা হজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হবে যাতে আপনি নিষ্পাপ হতে পারবেন এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। যাকাতের খাতগুলো কিভাবে আপনার নিসাব পূরণ হবে, কিভাবে আপনি তা প্রদান করবেন এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পূর্ণাঙ্গভাবে শিখিয়ে দিয়েছেন। ইসলামের প্রত্যেকটা বিধানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গভাবে শিখিয়ে দিয়েছেন। তো রাষ্ট্রে ইসলাম কিভাবে যাবে, এই দুনিয়াতে ইসলাম কিভাবে ক্ষমতায় আসবে, সেই রুট ম্যাপও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। গণতন্ত্রের কাছে ধার করার কিছু নেই, হিকমার নাম দিয়ে এটা ধারণ করার কিছু নেই। ইসলামের নিজস্ব রূহ আছে, ইসলামের নিজস্ব নূর আছে। সেই নূরকে ধারণ করি, সেই নূরকে ধারণ করে সেই রুট ম্যাপ অনুযায়ী চলি, তাহলে আপনি হবেন ন্যায় পরায়ণ নেতা। আপনি যতদিন নেতা হওয়ার জন্য বিচলিত হবেন ততদিন সমাজে শান্তি আসবে না। আপনি দেখুন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং দুনিয়াতে যত যুদ্ধ বিগ্রহ লেগেছে সব নেতৃত্ব আর টাকা, অর্থনৈতিক সিস্টেম আর নেতৃত্ব, এই দুইটার জন্যই যত যুদ্ধ। সমস্ত কিছু একজন ক্যান্ডিডেট নির্বাচনে দাঁড়াচ্ছে, সে সারা জীবনেও যত টাকা এই কয়েকদিনে উড়াবে একটা ইলেকশনের জন্য, ও যদি সারা জীবনও সেই জায়গায় নেতা হয়ে থাকে তাও টাকাটা হালাল ভাবে বৈধভাবে আনতে পারবে না। সে নিজেও জানে যত টাকা খরচ হয় একটা ইলেকশনের পিছনে, তাহলে তারপরেও সে কেন যায়? কারণ জানে পথ ঘাট অনেক আছে টাকা আদায় করার জন্য। তার নিয়ত তো শুরুতেই নষ্ট, তাহলে সে কিভাবে সমাজের মধ্যে আনন্দ নিয়ে আসবে? মনে রাখবেন, যতদিন নেতা নেতৃত্ব চেয়ে বেড়াবে ততদিন এই সমাজের মধ্যে ওই সমস্ত নেতা দিয়ে কখনোই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসআলুল ইমারাত, ইমারতকে চেয়ে নিতে হয় না। যেই ইমারত চেয়ে নিয়ে নিবে সেই লোভী, সেই ইসলামিক লেবাস পরে থাকুক আর গায়ের ইসলামিক লেবাস পরে থাকুক। যেদিন মানুষ নেতা নির্বাচন করবে, নেতা দৌড়ে পালাবে, আমাকে নেতৃত্ব দিও না, তারপরও তাকে নেতা বানানো হবে, তার মাধ্যম দিয়ে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আর এটাই হচ্ছে ইসলামিক সংস্কৃতির অংশ, এটাই হচ্ছে ইসলামিক নিয়ম। উসমান বলছে আলীকে দেন, আমাকে না। আলী বলছে আমাকে না, উসমানকে দেন। এইটা হচ্ছে ইসলামিক নেতা নির্বাচন, এইটাই হচ্ছে প্রকৃত নেতা। যতদিন নেতা নিজে নেতৃত্ব চেয়ে নেবে, এই নেতা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা আনতে পারবে না। লিখে নেন, যেদিন আপনি কাউকে নেতা বানাতে চাইবেন কিন্তু ওই সব ব্যক্তি নেতা হতে চাইবেন, আমাকে বানায়ও না, এই বিপদ থেকে আমাকে মুক্ত করো, তারপরও তাকে নেতা বানানো হবে, এই মানুষটাই আপনার মধ্যে ন্যায় এবং ইনসাফ ফিরে নিয়ে আসতে পারবে। আর এটা ইসলাম ছাড়া আর কিচ্ছু দ্বারা সম্ভব না। সম্মানিত প্রিয় হাজরিন, বলছিলাম আখিরাতে বিশ্বাস সমস্ত কিছুতে সংস্কার নিয়ে এসে দিবে।
নেতৃত্বে নিয়ে এসে দিবে, পরিবারের মধ্যে নিয়ে এসে দিবে। এই যাবতীয় যে আপনার সমাজকে কলুষিত করে যত অপরাধ রয়েছে, সমস্ত কিছু থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনার অবশ্যই আখিরাতে বিশ্বাস ছাড়া আর কোনো উপায় নেই। শুরুতে যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম তার শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলছেন, and whoever disbelieves in Allah and in his angels, his books, his messenger, and the last day has certainly gone far astray. যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না, মালাইকদেরকে বিশ্বাস করে না, যারা আল্লাহর কিতাব, তার রাসূল এবং পরকালে বিশ্বাস করে না, তারা সদা সর্বদাই পথ ভ্রষ্টতাতে নিপতিত হয়। তার মানে আপনার নেতা যদি বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে তো সে পথভ্রষ্ট। তার দ্বারা সমাজে কিভাবে শান্তি শৃঙ্খলা আসতে পারে? যেই নেতা ইসলামের বিরুদ্ধে কথা বলে, সেই নেতা দিয়ে আপনি কিভাবে মনে করছেন যে ন্যায় ইনসাফ হচ্ছে? সেটা পথভ্রষ্ট। আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছেন যে পরকালে বিশ্বাস করে না। পরকালে বিশ্বাস মানে আমি শুরুতে বলেছি, শুধু মুখে স্বীকৃতি দিলে পরকালে বিশ্বাস হয় না। আমলিয়াত দিয়ে, মুখে স্বীকৃতি, অন্তর বিশ্বাস এবং আমল দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি মুমিন। তবেই আপনি আখিরাতে বিশ্বাসী, তবেই আপনাকে দিয়ে সম্ভব এই সমাজকে সংস্কার করা। যখন আপনার কথাবার্তা এবং আমলিয়াত দিয়ে বোঝাই যাচ্ছে আপনি পরকালে বিশ্বাস করেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করেন না, আপনার দ্বারা সমাজ পথভ্রষ্ট হবে, কারণ আপনি নিজেই পথভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আখিরাতে যারা বিশ্বাস করে না তারা পথভ্রষ্ট, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আপনি যদি সমাজের মধ্যে সততা এবং ন্যায়পরায়ণতা ফিরিয়ে নিয়ে আসতে চান, আখিরাতে বিশ্বাস ছাড়া কখনোই সম্ভব না, কখনোই না। আজও সমাজের মধ্যে যদি দুই একজন মানুষ যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকে, খোঁজ নিয়ে দেখেন ওই মানুষটার সুন্দর দাড়ি আছে, টুপি আছে, সালাত আদায় করে, ওই মানুষটা পরকালে বিশ্বাস করে, সুযোগ আছে, তারপরও সে অন্যায় পাপ থেকে নিজেকে রক্ষা করে অন্যের হক অন্যের কাছে পৌঁছে দেয়। চাইলে সে আত্মসাৎ করতে পারতো, খোঁজ নিয়ে দেখেন না সে এই হাদিসকে বিশ্বাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি 2416 নম্বর হাদিস, লা তাযালু কদম ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পা আল্লাহর সামনে, তার রবের সামনে থেকে নড়াতে পারবে না। আমি সাজিদ, আমার এই পা এভাবে আটকে যাবে। আমি আমার রবের সামনে, আমার রব আমার সামনে, যতক্ষণ না আমার পুরো জিন্দেগি আল্লাহকে বুঝিয়ে দিচ্ছি, হোল লাইফ আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, আমার পৌরত্ব, আমার বৃদ্ধকাল, আমার বার্ধক্য, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি কি করেছি, আমার প্রত্যেকটা আয়ের উৎস, আমার প্রত্যেকটা ব্যয়ের খাত, আমার এই জ্ঞানকে কতটা দালালির কাজে ব্যবহার করেছি, কতটা কোরআন সুন্নাহর কাজে ব্যবহার করেছি, বিসিএস ক্যাডার হওয়ার জন্য কতটুকু মেধাকে খাটিয়েছি, আর কোরআনের মধ্যে বা কোরআনে পারদর্শী হওয়ার জন্য কতটুকু মেধাকে আমি ইউটিলাইজ করেছি, এটা আল্লাহর কাছে বোঝাতে হবে, আল্লাহর কাছে বোঝাতে হবে। ইয়েস, আপনি ডক্টর হওয়ার পরে কত মানুষের আপনি যে টাকা আত্মসাৎ করেছেন শুধুমাত্র ওই টেস্ট দিয়ে, আর আপনার কি বলে ফিয়ের খেল খেলে। আপনার তো সবকিছু এগুলো ভাউতাবাজি, আপনি সবকিছু এগুলোতে আপনি নাফরমানি করছেন, মানুষকে আপনার জ্ঞান দ্বারা প্রতারিত করছেন। আপনি অনেক কিছু, আমি যা বলছি তাই করো, আর অসহায় মানুষটা তাই করছে। এত কিছুর প্রয়োজন ছিল না, এতগুলো টেস্ট আপনি দিয়েছেন কেন? ডায়াগনস্টিক সেন্টার আপনাকে কমিশন দেয়, এই জন্য করেছেন। ফিয়ের নাম দিয়ে আপনি যে হিউজ অ্যামাউন্ট তাদেরকে ধরিয়ে দিয়েছেন। আপনি কি বোঝেন না ওই গরিব মানুষটার কষ্ট হয়? হ্যাঁ, আপনার মতো অসৎ কিছু মানুষ সুদের টাকা দিয়ে যারা খায়, তারা আপনাকে এর চেয়ে বেশি ফি দিতে পারবে, কিন্তু ওই মানুষটা কি হবে? তার দিকে কেন তাকায় না? কি জন্য এই সমস্ত কিছু? এই সমস্ত কিছু হয় এজন্যই সে ভয় পায় না যে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। আপনার লাইফের প্রত্যেকটা সলিউশন যদি আপনি খুঁজতে চান, তাহলে পরকালের উপর বিশ্বাস করা আবশ্যক। পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ডর, এই ভয় অন্তরের মধ্যে থাকা আবশ্যক, তাছাড়া সম্ভব নয়। যখন আপনি নিজেই আপনি মনে করবেন যে এই দুনিয়ায় শুরু, দুনিয়ায় শেষ, এখানেই আমাকে যা সুখ অর্জন করার, যা আপনার
আনন্দ ফুর্তি করার এখানেই করতে হবে, যত টাকা ইনকাম করার এখানেই করতে হবে, জীবনটাকে এনজয় করার এখানেই করতে হবে, এখানেই শুরু, এখানেই দি এন্ড। যদি এটা আপনি ভাবেন তাহলে আপনার দ্বারা অন্যায় অশ্লীল কাজ হবে, এটাই প্রুভেড, এটা আপনার প্রমাণিত সত্য, এটা প্রমাণিত। কিন্তু যেই ব্যক্তি মনে করবে না আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সূরা তিরমিজি বলছে আমার ইলম কোন কাজে লাগিয়েছি সেটা আল্লাহকে বোঝাতে হবে, আমার আয় আমার ব্যয় কোন খাতে আয় করেছি কোন খাতে ব্যয় করেছি আল্লাহকে বোঝাতে হবে, আমার পুরো জিন্দেগিটাকে আল্লাহকে বোঝাতে হবে, আমার যৌবনকালটাকে স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝাতে হবে যে আমি আমার যৌবনটা এই জায়গায় নষ্ট করেছি, আমি আমার এই যৌবনের শক্তিমত্তা আপনার দ্বীনের কাজের জন্য ব্যয় করেছি। ইয়া রাব, আমি আমার যৌবনকালে যেই সময় রাত ৩টার সময় মানুষ মোবাইল স্ক্রিনের সামনে শুধুমাত্র এভাবে স্ক্রল করে সময়কে পার করে দেয়, হারাম রিলেশনশিপের যেই বয়সটা কাটিয়ে দেয়, ইয়া রাব আমি চাইলে আমি সেটাই পারতাম, আমি সেটা করিনি, আমার কাছে সুযোগ ছিল, আমার কাছে অনেক প্রপোজাল ছিল, কিন্তু আমি আপনার ভয়ে সেগুলোকে প্রত্যাখ্যান করেছি, আমি আপনার ভয়ে আপনার সন্তুষ্টির জন্য সবকিছুকে ত্যাগ করেছি। কত অসৎ অফার আমার সামনে এসেছে, কত অসৎ পথ আমার সামনে উন্মোচিত হয়েছে, দুনিয়ার মানুষ জানতো না, যদি আমি ওই পাপটা করে ফেলতাম কার পক্ষেও জানতো না, কিন্তু আপনার ডরে আপনার ভয়ে আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছি ইয়া রাব আপনার জন্য। এইভাবে সেদিন আল্লাহকে কি বোঝাতে পারবো যে আল্লাহ আমার এই যৌবনকালকে আমি এইভাবে ব্যয় করেছি? এতটুকু সৎ সাহস কি আমাদের আছে? এতটুকু সৎ সাহস কি আমার আছে যে আমার যৌবনটা আমি এইভাবে ব্যয় করেছি? আর যদি পারি তবে শুনে রাখেন, ওই আরশের ছায়া আপনার জন্য সিলেক্টেড। কেননা শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে দ্বিতীয় নাম্বার যেটা হবে সেটা হচ্ছে শাবিন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে, আল্লাহর নিয়ম মেনে, আল্লাহর বিধান মানার জন্য পুরো যৌবনকে স্যাক্রিফাইস করেছে, ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করেছে, এই যুবক। তাহলে পরকালে সেই আরশের ছায়ায় যদি আমরা দাখিল হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের এই যৌবন, যেই সময় সবচেয়ে বেশি অন্যায় করার সুযোগ, পসিবিলিটি সবচেয়ে বেশি যৌবনকালে, আমি এই যৌবনটাকে নিয়ন্ত্রণ করতে পারি কিভাবে? পরকালে আরশের ছায়ায় স্থান পাওয়া, আল্লাহর সামনে সৎভাবে নিজের যৌবনকে প্রেজেন্ট করার সেই ইচ্ছা খায়েশ নিয়ে যদি আমি আমার যৌবনকে রেডি করি, ওই যুবকের দ্বারা অসামাজিক কোনো কাজ সম্পাদন হতে পারে না, ওই যুবকের দ্বারা তার স্ত্রী নির্যাতন হতে পারে না, ওই যুবকের দ্বারা তার পিতামাতা অসম্মানিত হতে পারে না, ওই যুবকের দ্বারা মাদক পাচার হতে পারে না, ওই যুবকের দ্বারা একটা গুল পর্যন্ত নিজের মুখে ঢুকানো সম্ভব হতে পারে না, ওই যুবকের দ্বারা কখনো ইফতিজিং হতে পারে না, ওই যুবকের দ্বারা কোশ্চিনকাল অনিসলামিক এবং সংস্কৃতিকে নষ্ট করে অসামাজিক অনৈতিক কোনো কাজ সম্পাদিত হতে পারে না। তাহলে পরকালীন বিশ্বাস যদি যুব সমাজকে পরিবর্তন করে দেয়, আমার মনে হয় সমাজের সিংহভাগ সংস্কার এমনি সাধিত হয়ে যাবে, এমনি হয়ে যাবে। কারণ যৌবন সময়টাই কিন্তু অসামাজিক কাজ করার সবচেয়ে বেশি পসিবিলিটি থাকে। এই জন্য নেতা আপনাকে বেশি কাজে লাগায়, মিছিলে, মিটিংয়ে, সংঘাতে, রাজপথে নামো, রক্ত দিয়ে দাও, রক্ত ঢেলে দাও, আপনাকেই বেশি হিপনোটাইজ করে নিয়ে চলে আসে, তার কাজে লাগায়। তার সন্তানকে কখনো রাস্তায় নামাবে না, তার সন্তান বিদেশে গিয়ে পড়ালেখা করে, পরে নেতা সেই হবে, বিদেশে বসে থেকেই নেতা হবে, তারপর আপনি নেতা হতে পারবেন। দেশে যদি নাও আসতে পারে ওখান থেকেই নেতা হবে, তা আপনাকে নেতা বানানো হবে না, আপনি চামচা সারাদিন চামচামি করবেন, আপনি হবেন না। আপনি রাজপথে এসে রক্ত দিবেন, এটাই আপনার নিয়তি। আর তার সন্তানের নিয়তি হচ্ছে সে অনেক পড়ালেখা করবে, হাইলি এডুকেটেড পারসন হয়ে সে দেশকে আবার পরিচালনা করবে। এভাবেই চলছে, এভাবেই চলতে আসছে, পরিবার তন্ত্রের মতো চলতে আসতেছে, আপনার কোনো এখানে কাজ নেই। অতএব জাতি সাবধান হয়ে যান, সাবধানতার মধ্যেই মুক্তি রয়েছে, নিজের পরিবর্তনের মাধ্যম দিয়ে আপনার মুক্তি রয়েছে। অসাবধানতা 5 টাকার জিলাপির কাছে আপনার ভোট বিক্রির এই সংস্কৃতি থেকে না বেরিয়ে আসতে পারলে সারা জীবন আপনার কপালে এই দুঃখ থেকেই যাবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান এই নিয়তির শিকার হবে, আপনার সন্তান দুনিয়া থেকে চলে যাবে, তার সন্তান এই নিয়তির খপ্পরে পড়ে থেকেই এই এক কষ্টকর জীবন তাদেরকে পার করতে হবে। সমাজ, এই দেশ কোনোদিনও সংস্কার হবে না
যদি সমাজ সংস্কার করতে চান তাহলে ফিরে আসেন আপনার রবের দিকে। সমাজ সংস্কার করতে চাইলে ফিরে আসেন কোরআনের দিকে। সমাজ সংস্কার করতে চাইলে ফিরে আসেন পরকালীন বিশ্বাস এবং পরকালীন বিশ্বাসের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা। এই কাফেলার মধ্যে তবেই এই সমাজ শান্তি শৃঙ্খলা ফিরে পাবে। নিজেকে পরিবর্তন করা, পরিবারকে সংশোধন করা, সমাজকে সংশোধন করার মাধ্যম দিয়ে রাষ্ট্র সংস্কার করা, সেই সমাজটাই হবে ওমরের শাসনের মতো, সেই সমাজটাই হবে খলাফায়ে রাশেদার শাসনের মতো, সেই সমাজটাই হবে ইসলামী শাসনের অরিজিনাল রূপ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি দুনিয়াতে যত কষ্ট স্বীকার করছি আমরা, দুনিয়াতে যত খুন খারাপি হচ্ছে, টাকা আত্মসাৎ হচ্ছে, কত মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে, কত বিজনেসে আপনার বিশ্বাসকে কাজে লাগিয়ে পরবর্তীতে আপনার বিশ্বাস ভেঙে ধোঁকাবাজি করে মানুষ চলে গিয়েছে। হাজারো কোর্টের মধ্যে হাজারো মামলা মোকদ্দমা রয়েছে, কিয়ামত পর্যন্ত এটা সুষ্ঠু বিচার হওয়া সম্ভব না। কত মানুষ নির্দোষে জেল খেটেছে, জেলের মধ্যেই মারা গিয়েছে। এই মানুষগুলো কোশ্চিন কালো আর ন্যায় বিচার দুনিয়াতে পাবে না। বিশ্বাস করেন, এই দুনিয়াতে ন্যায় বিচার পাওয়া কোশ্চিন কালো সম্ভব নয়। এই দুনিয়াটা ন্যায় বিচার হওয়ার কোনো জায়গা না। এই দুনিয়াতে পূর্ণাঙ্গ ন্যায় বিচার হওয়ার কোনো জায়গা না। দুনিয়াতে হাজারো মামলা মোকদ্দমা চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত হবে। জাহান্নামে মামলা হয়েছে, যেই মামলা করেছে সেও মরে যাবে, তবে ন্যায় বিচার পূর্ণাঙ্গ ভাবে পাবে না। এটা হচ্ছে এমন একটা দুনিয়া। এজন্যই হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে বিচার দিবসের মালিক। আপনার একটা কথা মনে রাখবেন, আপনি কারো উপর জুলুম করেছেন বা ভুল করে কাউকে কষ্ট দিয়েছেন, সেই মানুষটা আপনার চেয়ে শক্তিশালী, বুঝতে পেরেছেন, আপনি ভীত হয়ে গেছেন আপনার উপর। পাল্টা এখন আপনার উপর কি করবে? প্রতিশোধ নেবে। আপনি যতটা ভয় পাচ্ছেন তার চাইতে বেশি ভয় পান আপনার চেয়ে নিম্ন শ্রেণীর ব্যক্তিকে, যাকে আপনি কষ্ট দিয়েছেন, যার হক আদায় করে হক আপনি মেরে খেয়েছেন, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি এই জন্য বুক ফুলিয়ে গর্ব করে অহংকার করে চলছেন। ওই মানুষটা আসমানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে। এটা আপনার জন্য আরো বড় ভয়ের কারণ। কারণ আল্লাহ যেদিন আপনাকে এই কারণের জন্য ধরে ফেলবে, সেদিন দুনিয়ার চাইতেও বেশি কঠিন পরিস্থিতি সেদিন হবে। আমরা আমার চেয়ে যে বড়, আমার চেয়ে যে শক্তিশালী, তার সঙ্গে লাগতে চাই না। কেন? সে আমার উপর প্রতিশোধ নেবে। আর আমার চেয়ে যে দুর্বল, তাদের উপরে আমরা চড়াও হই, কারণ সে তো আমার রিভেঞ্জ নিতে পারবে না, প্রতিশোধ নিতে পারবে না। কিন্তু বিশ্বাস করেন, সে যদি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়, আপনি ফুলসিরাত পার হওয়ার পরে জান্নাতের সামনে গিয়ে ওই মানুষের সঙ্গেই সাক্ষাৎ করবেন কান্তরাহ নামক ওই জায়গাতে। ওই মানুষ আপনার জন্য অপেক্ষা করবে। আপনি ফুলসিরাত পার হয়ে গিয়েছেন, জান্নাতে ঢুকবো এমন একটা অবস্থা। ওই সময় ওই ব্যক্তি আপনার কাছ থেকে, ওই সমস্ত ব্যক্তি আপনার কাছ থেকে প্রত্যেকটা নেকি ছিনিয়ে নেবে। নেকি ফুরিয়ে গেলে যেই মানুষগুলো বাকি থাকবে, তারা তার গুনাহের বোঝা আপনার উপর চাপিয়ে দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আপনাকে আবার ফিরে এসে জাহান্নামের মধ্যে ঢুকতে হবে, হেল ফায়ার। ওই জাহান্নামের মধ্যে ঢুকতে হবে। তার নাম হচ্ছে পরকাল, তার নাম হচ্ছে আখিরাত। অতএব দুনিয়ার এই সামান্য জীবনের আয়ের উৎস, দুনিয়ার এই সামান্য জীবনের যৌবিক চাহিদা, দুনিয়ার এই সামান্য জীবনের এই ডোপামিনকে আপনার প্রমোট করা, আমার কি জিনিসটা ভালো লাগছে, এর পিছনে ছুটতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, চিল করতে হবে, সামান্য এই সমস্ত কিছুর জন্য এই জুয়া, মদ, নেশা, নারী, টাকা পয়সা, দুর্নীতি, আয়েশ, বিলাসিতা, আমার এত কিছু আছে, এটা প্রমাণ করার জন্য, মানুষের সামনে নিজেকে অনেক উচ্চ মাত্রা দেখানোর জন্য যে দুনিয়ার পিছনে আমরা ছুটছি। প্রতিযোগিতায় নেমে গিয়েছি। লাইফ ইজ এ কম্পিটিশন। আমি হচ্ছে কম্পিটিটর, আমি প্রতিযোগী। সবার সামনে আমাকে থাকতে হবে। এই যে মোহের মধ্যে আমরা ডুবে গিয়েছি, আর পরকালকে বেমালুম আমরা যে ভুলে গিয়েছি, এটা একদিন সমাপ্ত ঘটবে। যেদিন আমাকে কবরের মধ্যে রাখা হবে, যেদিন আমার এই দেহ, আমার এই রক্ত, আমার এই রগ, এক একটা কোষ, শরীরের এক একটা নিউটন, যতগুলো কিছু রয়েছে, ইলেকট্রন, প্রোটন গুলো সব মাটির সঙ্গে মিশে গিয়ে আমাকে যখন নিশ্চিহ্ন করে ফেলবে, আমি যেদিন গায়রে মাসউর হয়ে পড়বো, এই দুনিয়াতে আর আমার পরিচয় থাকবে না, সেদিন আমার এই সমস্ত কিছু কই যাবে?
কোথায় থাকবে এই সমস্ত কিছু খ্যাতি? কোথায় থাকবে আমার এই ধন দৌলত? সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এই সমস্ত কিছু রিভেন্স আমাকে ফিরিয়ে দিতে হবে, এই সমস্ত কিছু আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। আমার যদি সেদিন জান্নাত মিস হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নাম যদি আমার এই তাকদীরে চলে আসে, তাহলে আমার পুরো জীবনটাই ব্যর্থ। শুরুতেই বলেছি, গোটা জীবনটা হচ্ছে একটা জার্নি। বিশ্বাস করেন, আমরা যেই দুনিয়াতে আছি, এখন যেই দুনিয়াতে আছি, এরপরও আমাদের জন্য আলামে বারজাখ, আলামে আখিরা, হাশর, ফুলসিরাত অপেক্ষা করছে। তবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে হয় জান্নাত নয় জাহান্নাম। তৃতীয় কোনো থাকার জায়গা নেই। হয় জান্নাত নয় জাহান্নাম, তৃতীয় কোনো স্থান নেই। অতএব আমার কর্মই বলে দিবে আমি জান্নাত যাব, আমার কর্মই বলে দিবে নাকি আমি জাহান্নাম যাব। আল্লাহর জন্য কতটুকু কাজ করছি এটাই বলে দিবে আল্লাহর সন্তুষ্টি পাবো কি পাবো না। আল্লাহর অসন্তুষ্টির কি কাজ করছি এটাই আমাকে বলে দিবে আমি জাহান্নামে কেমনে যাব। সমস্ত কিছুই আমার জন্য শুধুমাত্র অপেক্ষা করছে। তাই আসুন, পরকালকে সামনে রেখে এই দুনিয়ার কাজগুলোকে সাজিয়ে নেই। একদিন যেই বিচার ফায়সালাগুলো এই দুনিয়ার আদালতে হচ্ছে না, আল্লাহ সেদিন সবকিছু ফিরিয়ে দিবেন। সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 185। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ওয়াদা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মরবে, প্রত্যেক মানুষ চলে আসবে। আসার পরে আমি তাদেরকে সমস্ত এই নেয়ামতকে ফিরিয়ে দিব। যারা ইসলামের জন্য কাজ করে দুঃখিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তাদেরকে যেমন তাদের প্রাপ্য পুরস্কার ফিরিয়ে দেওয়া হবে। যারা এই দুনিয়াতে আমল প্রমোট করতে গিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলেছে, ইসলামের বাইরে গিয়েছে, আল্লাহর নাফরমানি করেছে, এদের প্রত্যেকটা সেদিন প্রাপ্যগুলো জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তির মাধ্যম দিয়ে ফিরিয়ে দেওয়া হবে। অতএব সাবধান, আমরা পরকালকে সামনে রেখেই, পরকালকে গুরুত্ব দিয়েই আমরা আমাদের জীবনটাকে সাজিয়ে নেই। দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছে। সবসময় মনে রাখবেন যে আল্লাহ আছেন, আমার আর কাউকে প্রয়োজন নেই। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অন্যায় করার কোনো প্রয়োজন নেই। আমার হারাম খাদ্য আমাকে জাহান্নামে দিবে, হারাম থেকে ফিরে আসি। এইভাবে যদি আমরা পরকালকে সামনে রাখতে পারি, তাহলে দুনিয়ার কোনো কষ্ট আপনাকে আঘাত করতে পারবে না ওইভাবে যেভাবে আপনি ভেঙে যাবেন। দুনিয়ার কোনো ধোঁকাবাজি আপনাকে ওইভাবে ভেঙে ফেলতে পারবে না। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাকদীরের উপর বিশ্বাস রাখেন, পরকালের উপর বিশ্বাস রাখেন, সদা সর্বদা আল্লাহর উপর বিশ্বাস রাখেন, কোনো কিছুই আপনাকে ভাঙতে পারবে না, কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আপনি সদা সর্বদা শক্তিশালী থাকবেন। আপনার মস্তিষ্ক, মানসিকতা সবকিছু সবসময় স্ট্রং থাকবে। কেউ আপনাকে ভাঙতে পারবে না। না ধোঁকাবাজি করে, না আপনার উপর জুলুম করে, না আপনাকে কষ্ট দিয়ে কেউ আপনাকে ভাঙতে পারবে না। এরই নাম হচ্ছে পরকালে বিশ্বাস, এরই নাম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, এরই নাম হচ্ছে ঈমান, এরই নাম হচ্ছে মুসলিম। অতএব আসুন সেইটা আমরা ধারণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা